আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? না, আমি প্রস্তুত নই। আমি করব না। আমি বিশ্বাস করি সব ধর্মই ভালো। আল কুরআন কি এবং ধর্ম হিসাবে ইসলামে এর তাৎপর্য কি? আমি একজন অমুসলিম। আমার নাম পেট্রোস এবং আমি একটি বেসরকারি খাতে কাজ করি। আমার প্রশ্ন হল, আল কুরআন কি এবং ইসলামে এর গুরুত্ব কি? আল কুরআন কি এবং ধর্ম হিসাবে ইসলামে এর তাৎপর্য কি? আমাদের অমুসলিম ভাই প্রশ্ন করেছেন, আল কোরআন কি এবং ইসলামে এর তাৎপর্য কি? আল কোরআন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, যা শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআনের আগে ঈশ্বরের পক্ষ থেকে যে সব কিতাব নাজিল হয়েছিল সেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালনের জন্য ছিল। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, তাই এটি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটি সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1-এ বলেন যে এটি এমন একটি কিতাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে যাতে তুমি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52-তে এই বার্তাটি পুনরায় বলেন যে এটি মানবজাতির জন্য একটি বার্তা, তারা যেন এর মাধ্যমে সতর্ক হয় এবং জানতে পারে যে ঈশ্বর এক। জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে। কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলে, রমজান হল সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আল্লাহ সূরা জুমার অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 41-এ বলেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি সমগ্র মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তাই কোরআন মানবজাতির জন্য একটা পথপ্রদর্শক। মহিমান্বিত কোরআন হল ভবিষ্যতের বিশ্ব সংবিধান। এটি বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য একটা ঘোষণা। এটি করুণা ও প্রজ্ঞার ঝর্ণাধারা। এটি অমনোযোগীদের জন্য সতর্ক বার্তা। এটি পথভ্রষ্টদের জন্য পথপ্রদর্শক। এটি সন্দেহ পোষণকারীদের জন্য নিশ্চয়তা। এটি কষ্টের সময় সান্ত্বনা এবং এটি হতাশদের জন্য আশা। বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। কোরআনকে আল্লাহর বাণী এবং আল কোরআন বুঝে পড়া উচিত। আশা করি উত্তর পেয়েছেন। আমার দ্বিতীয় প্রশ্ন হল, বিশ্বের বিভিন্ন ধর্ম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বিশ্বের প্রধান প্রধান ধর্মগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19-এ বলেন যে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। আল্লাহ সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85-তে বলেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে তবে তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি ধর্মই পাঠিয়েছেন, তা হল ইসলাম। ইসলাম মানে নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করা। কিন্তু তিনি যখনই পাঠিয়েছেন অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত রাসূল একই বার্তা শিক্ষা দিয়েছেন, একমাত্র এক ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সময়ের সাথে সাথে বার্তাটি পরিবর্তিত হয়ে গেছে। নতুন বার্তা দিয়ে নতুন রাসূল পাঠালেন। সুতরাং যেখানে যত ধর্মই থাকুক না কেন, আল্লাহর দৃষ্টিতে মাত্র একটি ধর্ম আছে যা এক ঈশ্বরের কথা বলে। রাসূলরা এসেছিলেন এবং একই বার্তা পুনরায় নিশ্চিত করলেন যে ঈশ্বর এক, একমাত্র তারই উপাসনা করা উচিত। 1400 বছর আগ পর্যন্ত যখন আল্লাহ শেষ বার্তা কোরআন নাজিল করলেন শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাই সমস্ত মানুষ যখন নবীর শিক্ষা বা ঈশ্বরের শিক্ষা পরিবর্তন করে ফেলল, তারা একটি করে নতুন ধর্ম তৈরি করল। যদি আপনি মূল ধর্মগ্রন্থগুলোতে ফিরে যান তবে সমস্ত মূল ধর্মগ্রন্থ কথা বলে। আমি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে একটা আলোচনা দিয়েছি এবং সমস্ত প্রধান ধর্মে যদি আপনি ধর্মগ্রন্থগুলো পড়েন তবে তা এক ঈশ্বর এবং একমাত্র এক ঈশ্বরের উপাসনার কথাই বলে। কিন্তু পরবর্তীতে মানুষ বার্তাটি পরিবর্তন করতে থাকে, এমনকি পরিবর্তিত রূপেও সেই একই বার্তা সেখানে রয়েছে। ভাই, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? জি, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন রাসূল? যেহেতু আমি ইসলাম নিয়ে পড়াশোনা করিনি তাই আমার বিশ্বাস শুধুমাত্র আল্লাহতে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার এখনও কোনো বোঝাপড়া বা জ্ঞান নেই। আমি আপনাকে অনুরোধ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আলোচনাটা শুনতে। আপনার পটভূমি কি? আপনি খ্রিস্টান না হিন্দু? ক্যাথলিক। ক্যাথলিক ক্যাথলিক তাহলে যদি আপনি বাইবেল পড়েন, আমি মালাঙে বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা আলোচনা দিয়েছিলাম এবং জাকার্তায় প্রথম দিনেও আমি আলোচনা করেছিলাম ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে।
সেখানে একটি অংশ ছিল বাইবেলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 18তে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বুক অব ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 19-এ, বুক অব ইসাইয়া অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 12তে, সং অব সলোমন পরমগীত অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16তে, এমনকি নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। গসপেল অব জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 16, গসপেল অব জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 26-এ, গসপেল অব জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 7-এ যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কেননা আমি যদি না যাই তবে সেই সান্ত্বনাকারী আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে পাঠাবো। এখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আরেকজন সান্ত্বনাকারীর কথা বলছেন, যিনি আরেকজন রাসূল এবং তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া আর কেউ নন। যীশুখ্রিস্ট গসপেল অব জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 12 থেকে 14তে আরও বলেন যে তোমাদের বলার মতো আমার অনেক কিছুই আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সেই সত্যের স্পিরিট আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। তাহলে এই ভবিষ্যদ্বাণীটি ভাই শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো কথা বলছে না। তাই যদি আপনি বাইবেল পড়েন, বাইবেলে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যে একজন শেষ রাসূল আসবেন, তার নাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি কি নবী মোহাম্মদের বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি করছেন? আপনি ঘুমাচ্ছেন? আমি মনে করি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? জি, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন রাসূল? জি, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন রাসূল? জি, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল ছিলেন। তার মানে আপনি একজন মুসলিম। একজন মুসলিম হতে হলে আপনাকে দুটি বিষয় মানতে হবে। এক নাম্বার, বিশ্বাস করা যে ঈশ্বর একজন, আর বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল, মুহাম্মদ রাসূল। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? ভাই, আপনাকে ন্যূনতম দুটো কাজ করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, আর যদি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল, তার মানে আপনি মুসলিম। পরবর্তীতে আমলগুলো ধীরে ধীরে একটা একটা করে আসবে। তাই যদি আপনি এই দুটো প্রধান নীতি বা দুটো প্রধান স্তম্ভে বিশ্বাস করেন, তাহলে আপনি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে পারেন। না, আমি প্রস্তুত নই। আমি করব না। আমি বিশ্বাস করি সব ধর্মই ভালো। সব ধর্মই ভালো, কিন্তু সব ধর্ম। আমি বিশ্বাস করি ইসলাম একটি খুব ভালো ধর্ম, কিন্তু আমি এখনও ক্যাথলিক বিশ্বাস আঁকড়ে ধরে রাখতে চাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাকে হেদায়েত দান করেন। যদি আপনি ক্যাথলিক ধর্ম আঁকড়ে ধরে রাখেন, তাহলে আপনাকে মুসলিম হতে হবে, কারণ যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যে আরেকজন রাসূল আসবেন যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যদি আপনি সঠিকভাবে ক্যাথলিক ধর্ম পালন করতে চান, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি নবী মুহাম্মদে বিশ্বাস করি। ইনশাআল্লাহ। আমার অনুরোধ হলো আপনি পড়েন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন পড়েন, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাকে সঠিক পথ দেখান, এবং যত দ্রুত আপনি একমত হন যে নবী মুহাম্মদ একজন রসুল, এতে আরও দৃঢ় বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ, দেরি করবেন না, ইসলাম গ্রহণ করুন। আপনি জানেন বা কতদিন বাঁচবেন? আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে হেদায়েত দিন।